জায়গা জমি বিরোধে জামাই শ্বশুরে আত্মীয়তার সম্পর্ক বিলীন। কোর্টের দ্বারস্থ দুটি পরিবার। মানিকগঞ্জ শিবালয় উপজেলা আরিচ গ্রামের মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে জমি দখলের ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনেছে তারই আপন বড় ভাইয়ের ভাতিজির স্বামী মোহাম্মদ আমজাদ হোসেন। বিস্তারিত থাকছে ক্রাইম রিপোর্টার আসাদুর জামান এর প্রতিবেদনে। মোহাম্মদ সাইদুর রহমানের আপন বড় ভাই মৃত আফতাব উদ্দিনের মেয়ে মোসাম্মদ কোহিনুর বেগমকে তার বড় ভাই মৃত্যুর পর লালন পালন করেছেন এবং সকল ধরনের ভরণপোষণ করে সঠিক পাত্রস্থ করে দেন মোহাম্মদ সাইদুর রহমান ব্যক্ত করেন। দীর্ঘ বছর সাইদুর রহমান ও তার বড় ভাইয়ের পরিবার একসাথে বসবাস করেছেন বলে জানা যায়। গত ২০০০ সাল থেকে যৌথ পরিবার থেকে আলাদা হন মোহাম্মদ সাইদুর রহমান। মৃত আফতাব উদ্দিন ও তার ছোট ভাই সাইদুর রহমান যে জায়গা সম্পত্তি ছিল তার সমহারে বণ্টন করে নিয়েছিলেন। মৃত আফতাব উদ্দিনের মেয়ের জামাই মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সাইদুর রহমান গত 15 সালে একটা জমি বিনিময় করছিল স্ত্রীর পিতার সাথে আর কি। সেই জমি নিয়ে বিবাদ সৃষ্টি হওয়ার পরে কি নিয়ে বিবাদ হইল? ওই জমি বিনিময় নিয়ে বিবাদ হলো, বাড়ির সীমানা নিয়ে বিবাদ হলো। তারপরে থেকেই সে বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার শুরু করছে। ওই যে বিনিময় করা বাড়ি যে বাগান করা হয়েছে সেই জমি সে জোর করে দখল করার চেষ্টা করতেছে এবং সে যখন তখন লোকজন ডাইকে সন্ত্রাসী বাহিনী অন্তত ২০-৫০ জনের ডাইকে নিয়ে এসে এই সন্ত্রাসী কার্যক্রম চালায়। আর যেখানেই আমি প্রতিকার চাইছি, পর্যন্ত আমার স্ত্রী প্রতিকার চাইছে, কোথাও সে প্রতিকার। আপনি প্রশাসনিক ভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন? বহু চেষ্টা করছি, কিন্তু প্রশাসন এবং এই দেশের বিচার ব্যবস্থা কোথাও আমি কোনো প্রতিকার পাইনি। কোহিনুর বেগমের বাড়ির পেছনে যে বাগানটি রয়েছে সেই বাগান সাইদুর রহমান তার বড় ভাই আফতাব উদ্দিনের সাথে মৌখিক বণ্টন করে নিয়েছিলেন। এই বাগানের পরিবর্তে মোহাম্মদ সাইদুর রহমান সরজমিন নিয়েছিলেন। পরবর্তীতে সেই সরজমিনের মাটি বিক্রি করে পুকুর তৈরি করেন। সেই পুকুর বর্তমানে সাইদুর রহমানের দখলেই রয়েছে। যে বাগানটা সাইদুর রহমান ভাইয়ের সাথে বণ্টন করেছিলেন, আফতাব উদ্দিন মৃত্যুর পরে সেই জায়গা তার মেয়ে কোহিনুর বেগম খেতেন। আমি কোহিনুর হোসেন আমিনা, আমার স্বামীর নাম মোহাম্মদ আমজাদ হোসেন, পিতা মৃত আফতাব উদ্দিন। আমার বাড়ি শিবালয়ে এবং আমার উপজেলাও শিবালয়, জেলা মানিকগঞ্জ। আমার অভিযোগ, আমি আমার পিছনে যে বাগানটা সেই বাগানটা আমার ছিল। এই বাগান আমার ছোট চাচা সে সন্ত্রাসী কায়দায় জবরদস্তিভাবে দখল করেছে এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নিয়ে এসে এই বাগান দখল করেছে এবং বেড়া দিয়েছে। আমি এখানে আর যেতে পারছি না, আমার বাগানে যেতে পারছি না। যেখানেই যাই আমি বিভিন্ন সন্ত্রাস দিয়ে আমাকে বিভিন্নভাবে অপদস্থ করেছে এবং আমাকে একবার আমাকে মায়েরও দিয়েছে এবং আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। এই জায়গাটা আমার পিছনে পুকুর, ওই পুকুরে ছিল জমি, সেই জমিটা আমার ছিল। সে মৌখিক বদল করে এই জায়গাটা আমাকে দেয় এবং সে ওই পাশে পুকুর কাটে এবং এখানে আমি মাটি ফেলি, মাটি ভরাট করে বাগান করি। প্রায় ৩০-৩৫টা আম গাছ আছে এখানে এবং নারিকেল গাছ আছে, লেবু গাছ আছে, কাঠ গাছ আছে, অনেক ধরনের ফলের গাছ আছে এখানে। জামরুল আছে, লিচু আছে, অনেক ধরনের কাঁঠাল আছে। কাঁঠালও ধরে, তারা জোরপূর্বক করে এখানে তারা কাঁঠাল নিয়ে যায়। আমার বাবা এই জমিটা আমাকে আমার নামে দিয়ে গেছেন এবং সেই জমির উপরে সে আমি বাগান করার পর এখন সে বলছে যখন বাগান করেছি তখন তারা মানা করে নাই, তখন বাগানে বরঞ্চ আমাকে সাহায্য করছে। আর এখন তারা জোরপূর্বক আমাকে বলছে তাদের মানে পুকুরে যেতে এবং এই বাগান ছেড়ে দিতে বলছে। পুকুরটা কি আপনার, যে পুকুরটা কি যেতে বলছে সেই পুকুরটা কি সরজমিন ছিল? জি, সেই পুকুরটা ধানই জমি ছিল, ধান কেটে তারপর পুকুর করেছে, মানে আধা পাকা ধান। এখন কি খাচ্ছে পুকুরটা? এখন পুকুর সে খাচ্ছে এবং মাছ ছাড়ছে, সেই মাছও তারা বিক্রি করছে প্রতি বছর এবং সেই সব কিছু দখল করে। মানে আপনার এই জমিটাও দখল করে নিয়েছে? এই জমিটাও আমার দখল করে নিয়েছে, ওটাও দখল করে নিয়েছে। আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন এই সুষ্ঠু বিচার চাই।
জায়গার বন্টকনামা দলিল না থাকার কারণে মোহাম্মদ সাইদুর রহমান জোর করে সেই জায়গাটা দখল করেছেন। মোহাম্মদ আমজাদ আরও অভিযোগ করেছেন, কোহিনূর বেগমের নামে ঠিকাদারি লাইসেন্স ছিল, যার নাম কোহিনূর ট্রেডার্স। এই কোহিনূর ট্রেডার্স লাইসেন্স নিয়ে মোহাম্মদ সাইদুর রহমান দীর্ঘদিন আরিচা পিসি পুলে ঠিকাদারি ব্যবসা করেছেন এবং কোহিনূর ট্রেডার্সের নামে যে টেন্ডার ড্রপ করতেন তা কখনোই আমজাদ হোসেনের পরিবারকে অবগত করতেন না। মোহাম্মদ সাইদুর রহমান কোহিনূর ট্রেডার্সের সাইন জাল করে লেনদেন করতেন। কোহিনূর ট্রেডার্স সত্ত্বাধিকারী এর মালিক অংশীদার বলে দাবি করেন আমজাদ হোসেন। মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের বিষয়ে মোহাম্মদ আমজাদ হোসেন মত প্রকাশ করেন। আমি যতটুকু জানতে পেরেছি তা হলো সাইদুর রহমান পিসি পোলে মেসার্স কোহিনূর ট্রেডার্স নামের প্রতিষ্ঠান দিয়ে প্রথমে কাজ শুরু করে। পরবর্তী সময়ে পিডিপির ইঞ্জিনিয়ার এবং পিডিপির চেয়ারম্যানের সাথে এমন সখ্যতা তৈরি করে যে তখন ফলস কাগজপত্র চালায় খালি বিল উঠেছে এবং এইভাবে কোটি কোটি টাকা ভাগযোগ করে নিছে। মানে কার্যক্রমে কি ওনারা দেখাইতে পারছে কোনো কিছু না, শুধু বিলই করছে? বিল করছে, ওই তাদের সাথে কন্ট্যাক্ট। মানে একটা উদাহরণ দেন তো আমার। যেমন এরকম বহু কাজ, এটা ওইখানে যে রেকর্ড আছে তার কাজে, এগুলো ঘাটলি বের করা যাবে। মানে কি ধরনের কাজ করছে সে? ওই একটা টেন্ডার নিল। কিসের টেন্ডার এটা? কোনো একটা কাজের টেন্ডার নিল, ওখানে টেন্ডারের কাজ কাম কাগজে কলমে ফাইনাল করে বিল নিয়ে। কোন টেন্ডারের কাজ কামের ব্যাপারে কি আপনি স্মরণ আছে? হ্যাঁ, আমার নামের মেসার্স কোহিনূর ট্রেডার্সের মালিক হলো আমি, কিন্তু আমারে কোনো বিলে স্বাক্ষর করায় নাই কিংবা কোনো চেক তৈরি করতেও আমারে দেয় নাই। আমার কোনো ব্যাংক সিস্টেমের মধ্যে ডাকে নাই কখনো সে। আচ্ছা। এবং সে, আমার ধারণা যে আমার নামে সে বেনামি স্বাক্ষর করে এই সমস্ত করছে এবং ফাইনালি একটা 1.5 লক্ষ টাকার একটা বিল মেসার্স কোহিনূর ট্রেডার্সের এখনো পিডিপির হেড অফিসে রয়ে গেছে, ওই বিলটা উঠাইতে পারে। উনি কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করছেন এটা কি আপনি জানেন? মোটামুটি 90 সালের থেকে শুরু করছে। কত সাল পর্যন্ত করছেন? আমার ওই মেসার্স কোহিনূর ট্রেডার্স দিয়ে ব্যবসা করছে হলো 12 বছরের মতো। 12 বছর? তাহলে আপনি 90 সাল থেকে 12 বছরের দিকে কত সাল হইল মোটামুটি? ওই 2002-03 এরপরে আবার উনি মেসার্স কোহিনূর ট্রেডার্সের ওই লাইসেন্সটা ড্রপ দিয়া উনি আবার সনি এন্টারপ্রাইজ নামে আর একটা কইরা, তারপরে ওই যখনই আমার শ্বশুরের সাথে উনি পৃথক হয়ে গেলেন তারপর আর কোহিনূর ট্রেডার্স দিয়ে ব্যবসা করেন না। সরকারের প্রতারণা করে সরকারের অর্থগুলো আত্মসাৎ করছে, তাই তো? এই প্রতারণার সাথে পিডিপির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জড়িত এবং চেয়ারম্যান সাহেব জড়িত। উনি প্রতি মাসে 20-50 হাজার টাকা দাম এই আরিচা ঘাট থেকে নিয়ে ইঞ্জিনিয়ারের দিত, তারপরে চেয়ারম্যান সাহেবকে দিত, এগুলো। এবং আমাদের একই বাড়ি তো আমরা বহু, অন্তত 10 বছরে ফালাইছরে 50 লক্ষ টাকার মাছই দিছে। মানে এটা আপনি অবগত এই সমস্যা? মাছগুলো তো বাড়িতে আইনে আমার শাশুড়ি মাছ কুটে দিছে, তারপরে সবাই রেডি করে দিছে, উনি গাড়িতে নিয়ে টান দিয়ে চলে গেছে অফিসে। ওই মাছগুলো তো আর উনি কোনো আত্মীয় বাড়ি দেয় নাই। এই বিষয়ে সাংবাদিকরা তদন্ত গেলে মোহাম্মদ সাইদুর রহমান গণমাধ্যম কর্মীদের কাছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো মিথ্যা, ভিত্তিহীন, প্রহসনমূলক বলে আখ্যা দেন। তিনি বলেন, আমার বয়স 86 বছর, আমি ওপেনার সার্জারির রোগী। কোনো অন্যায় অনিয়ম আমি নিজে করি না, অন্য কেউ অন্যায় করলে না করার জন্য করি, অনুরোধ করি, কারণ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আমার বিরুদ্ধে আমার ভাস্তি জামাই যে অভিযোগ করেছে তা তার মন গড়া অভিযোগ। যে জায়গা নিয়ে সমস্যা রয়েছে সেইটা আমার দলিলকৃত জায়গা। আপনারা যারা আছেন, জ্ঞানীগুণী আছেন, সকলকে আমরা মানি। আপনারা সত্যটা উদ্ঘাটন করে যেই সমাধান দিবেন সেটা আমি মাথা পেতে নিব। আমজাদ হোসেন কয়েক বছর ধরে আমার বিরুদ্ধে বিভিন্ন বিচার, সালিশ, মামলা হামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি এর একটা সমাধান চাই। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমার বাসা বর্তমান শিবালয়। আমার বাবার নাম মৃত মোহাম্মদ শাহাজউদ্দিন মল্লিক। আমজাদ হোসেন সে আমার বড় ভাইয়ের মেয়ের জামাই। 1977 সনে আমজাদ হোসেনের সাথে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে হয়। বিয়ে হইয়া ঘর জামাই আসে, ম্যাট্রিক পাশ করে তারপরে এখানে থাইকেই
ইন্টারমিডিয়েট পাশ করে, উকালতি পাশ করে, তারপরে এখানে সবকিছু এখানে থেকেই হয়, এ পর্যন্ত সে এখানেই আছে। আমরা 4 ভাই একসাথে ছিলাম। 1977 সনে মেজু ভাই মারা যায়, তার এক ছেলে এক মেয়ে রেখে আমরা একসাথেই সংসার করে 2000 সন পর্যন্ত আমরা এক অন্যে ছিলাম। 2000 সনে আমরা আলাদা আলাদা ভাগ হয়ে যাই। পৃথক হওয়ার পরে আমজাদ হোসেন শবনম 2021 সালে 5ই ডিসেম্বর আমার নামে মামলা দায়ের করে দেওয়ানি আদালতে, মামলা নম্বর 597/21। সেই মামলা চলমান। ওই মামলার এগেনিস্টে আবার 3টা ভাইলেশন মামলা দায়ের করে। এটা 12-5-4 নাম্বার, সেটা বিচারাধীন। হয়তো এটার বোধহয় রায় হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আমজাদ হোসেন শবনম 12-10-2021 এই যে আমার বিরুদ্ধে 3 পৃষ্ঠে অভিযোগ দাখিল করছে। এই যে জমি জমা ম্যাপ করছে, ডিআইজি মহোদয় এএসপি মহোদয়ের নির্দেশ ক্রমে এদের বিরাট একটা অভিযোগ দায়ের করে। আমরা 2000 সনে আলাদা হই। 2021 সনে সে মামলা দায়ের করে। 21 বছর পরে আমি নাকি তার লাইসেন্সে কৃষি পুলে ব্যবসা করছি, তার লাইসেন্সে। এটা মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন। আমার এই যে এই লাইসেন্সটা, আমার পুরানা কিছু কাগজপত্র আছে, এই 2008 সনে যে লাইসেন্সটা, ব্যবসার লাইসেন্স থাকলে হইলে ট্রেড লাইসেন্স থাকতে হয়। তার যে কোহিনুর ট্রেডার্স লাইসেন্স, তার কোনো ট্রেড লাইসেন্স নাই। একটা ট্রেড লাইসেন্স দেখাক যে এই লাইসেন্স নিয়ে আমি ব্যবসা করছি। ব্যবসা করতে হলে সংশ্লিষ্ট বিভাগের পিডিবিতে আমার নিবন্ধন লাইসেন্স আছে। হ্যাঁ, তার কি নিবন্ধন লাইসেন্স আছে? সেইভাবে মিথ্যা বানোয়াট দিয়ে আমাকে এই অভিযোগটা দায়ের করে। এই যে 21 সনের এই অভিযোগটা দায়ের করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসপি মহোদয়ের নির্দেশক্রমে তদন্ত হয়। এটা ঘিউ সার্কেলের অনুকূলে তদন্ত হইয়া এই যে রিপোর্ট আমাকে দেয়। এই রিপোর্টে দেখেন লিখছে যে সে যে অভিযোগ দায়ের করছে, এখানে তার অভিযোগের কোনো প্রমাণপত্র পায় নাই। দেখেন, না পেয়ে এটা ভিত্তিহীন। আর জমি জমার ব্যাপারে এনে লিখছে যেটা আদালতের রায় যেটা হয়ে আসে ওইটাই চূড়ান্ত। তারপরেও আমি সমাজের শান্তির লক্ষ্যে তার সাথে একাধিকবার লোকাল চেয়ারম্যান, 2 ইউনিয়নের চেয়ারম্যান এবং থানা, ইউনিয়ন পরিষদ, বাড়ি, উকিলদের কি কয় সমিতি আছে, সমিতির সভাপতি সহ জজ সাহেব বলল যে আপনারা, সভাপতিরে কইল যে আপনারা দেখেন এটা মীমাংসা করা যায় নাকি। একাধিকবার মীমাংসার দ্বার প্রান্তে যে আমজাদ উকিলের বক্তব্য যে এটা আইনেরই ছাড়া হবে না। সে মীমাংসারিতে যেয়ে শিকার হইয়া বসে শেষমেশ আলাপ করে কয় যে এটা আইনের ইসরা হয়ে যাবে না। সেই আইনেই সে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট মৌখিক আওয়াজ কইয়া আমার জমি দখল করতে চায়। সেই হিসাবে আমি জিডিও করছি, শিবালয় থানায় কাগজপত্র আছে আমার। আমি এখনো বলি, গণ্যমান্য আমি মানি, এলাকার চেয়ারম্যান মানি, এলাকার গণ্যমান্য ব্যক্তি মানি, আপনাদের মানি। আপনারা বসেন, অভিযোগ দেখেন। অভিযোগ যদি ভুল প্রমাণিত হয় আমাকে সাজা দিবেন, আর যদি সত্য হয় আপনারা যেটা করবেন সেটা আমরা মেনে নিব। আমি মেনে নিব। যে জমির ব্যাপারে, যে জমি তার কাগজপত্র দেখে বসেন, আদালতে যেহেতু মামলা আছে, আপনি বসেন, বসে যা রায় দিবেন আমি এখনো বলতেছি আপনাদের সম্মতিক্রমে আমি সমস্ত কিছু